আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম হোটেলের স্বাদে পারফেক্ট সিঙ্গারা রেসিপি। সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিয়েছি তেল। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যখন এরকম হাত দিয়ে মুঠ করা যাবে তখন আমি এখানে পানি দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি, পানিটা আমি 2 বারে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর আমি আবার পানি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। পানিটা আসলে মাখানোর সময় কম বেশি লাগতে পারে। আমার সিঙ্গারা ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। সিঙ্গারার পুর তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আলু নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে আমি 50% সিদ্ধ করে নেব। আলুটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ ও ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ পাঁচফোড়ন ও পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে কাঁচামরিচ, ভাজা বাদাম 1 টেবিল চামচ ও হাফ কাপ ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এখন আমি সিঙ্গারার জন্য যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরা নিয়ে নিচ্ছি। এখন একটা পুর নিয়ে প্রথমে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু লম্বালম্বি তৈরি করে নিলে ভালো হয়। ঠিক এরকম পাতলাভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা বাটিতে সামান্য পানি নিয়েছি সিঙ্গারার মুখ বন্ধ করার জন্য। প্রথমে হাফ রুটি নিয়ে পানি দিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা আসলে দেখে শিখে নিতে হবে। তারপর হাতের মধ্যে এভাবে নিয়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর মুখটা বন্ধ করে দেব। মুখটা যখন বন্ধ করা হয়ে যাবে তখন আবার আমি এখানে পানি লাগিয়ে 2 পাশে হাত দিয়ে চাপ দিলেই হোটেলের সিঙ্গারার ভাঁজ হয়ে যাবে। এই সিঙ্গারার ভাঁজটা করা কিন্তু খুবই সহজ, শুধু একটু ভালোভাবে দেখে নিলেই হয়। আর 2-3 বার একটু বাসায় চেষ্টা করলেই ভাঁজটা ইজি হয়ে যাবে। এখন আমি আরেকটা সিঙ্গারা ভাঁজ করে দেখাচ্ছি। আগেরটার মতোই আমি প্রথমে পুর দিয়ে দিচ্ছি, তারপর আমি এভাবে সাইড দিয়ে পানি লাগিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। এখন আবার এই মাঝখান দিয়ে একটু পানি দিয়ে এভাবে চাপ দিয়ে দিলেই সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে। আশা করি আজকের এই সিঙ্গারা রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ ও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।